আপনি কবচ পরে আছেন, রুদ্রাক্ষ পরে আছেন বা আপনার রত্ন পরে আছেন, যে কোনো কিছুই পরে থাকুন না কেন, যে কোনো কিছুই ধারণ করুন না কেন, কিন্তু অর্থ আসার জন্যে এই ৩টি মন্ত্র যদি প্রতিদিন ঠিকভাবে পাঠ করেন, তাহলে অর্থ আসা কেউ আটকাতে পারবে না। প্রথমত হচ্ছে যে আমি এখানে কোটিপতির গল্প করব না। আমি যেটা বলবো যে আপনার কাছে অর্থ যদি প্রতিদিন আসতে থাকে, তাহলে আপনার যেটা হওয়ার সেটা হবে। ঠিক আছে? তাই এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে যে মন্ত্র দ্বারা মন্ত্রকে সিদ্ধ করে যদি আপনি প্রতিদিন এই মন্ত্র ঠিকভাবে নিয়ম মতন করে ঠিক সময়ে বসেন, তবে আপনার নিশ্চিত অর্থ আসবে এবং সেটা খুব কম নয়। এটুকুই বললাম, যার বেশি আসবে সে দান করবেন। প্রথমত হচ্ছে যে অর্থ আসার ব্যাপারে যে ৩টি মন্ত্রর প্রথম মন্ত্র হচ্ছে লক্ষ্মী মন্ত্র। লক্ষ্মী শ্রী শ্রী মাতা লক্ষ্মী দেবীর মন্ত্র অবশ্যই করে আপনারা পাঠ করবেন এবং খুব সুন্দরভাবে বসবেন, আলো নিভিয়ে মন্ত্র জপ আগে থেকে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি এইরকম: অখণ্ড বিষ্ণু কার্যম ব্যাসন দেন চরাচরম তৎপদম দর্শিতম এ ন তস্মৈ শ্রী লক্ষ্মী নম। নারায়ণ নারায়ণ নারায়ণ। এটি একটি মন্ত্র, ১০৮ বার জপ করা অবশ্যই করে প্রয়োজন। তারপরে যে মন্ত্রটি, সেই মন্ত্রটি অর্থ, প্রচুর অর্থ নিয়ে আসে, প্রচুর অর্থ নিয়ে আসে। কিন্তু ওই মন্ত্রটির পরে এই মন্ত্রটি অবশ্যই করে জপ করবেন। সেটি হচ্ছে ওং বা ওম শ্রী বর্ধনায় নমঃ। আবারও বলছি, ওম শ্রী বর্ধনায় নমঃ। অর্থ আপনার বৃদ্ধি পেতে থাকবে এবং এই মন্ত্রটি সিদ্ধ মন্ত্র। আপনারা এই মন্ত্র জপ করুন, দেখবেন যে জিনিসই ধারণ করে থাকুন তার যেমনি ফল পাবেন। কারণ আমি কারোর দেওয়া জিনিসকে কখনোই আমি নিচু করে দেখি না। তাই এই মন্ত্রটা জপ করলে আপনাদের তাড়াতাড়ি আপনারা ফল পাবেন। এরপরে যে মন্ত্রটি আছে সেটি হচ্ছে ওম বসুধরে স্বাহা। ওম বসুধরে স্বাহা। ওম বসুধরে স্বাহা। ভালো থাকবেন। নমস্কার।